রাজ, আমি সাব্বির বলতেছি। হ্যাঁ দোস্ত বল। কই তুই এখন? এই তো দোস্ত রোহনের সাথে ক্যাফেতে বসে আছি, তুই বল কিসে? আরে আমরা যেখানে আড্ডা দিই ওখানে চলে আয় জলদি। কেন, কিছু হবে? কোনো প্রবলেম হয়েছে নাকি? আর না বেটা, কোনো প্রবলেম হয় নাই, তুই এমনিতেই চলে আয়। আচ্ছা 10 মিনিট পরে আসতেছি। ওকে বন্ধু, জলদি আয়। কিরে দোস্ত, কি হয়েছে? আরে সাব্বির দিছে যে কোনো সমস্যা হয়েছে নাকি? না সমস্যা না, বাট অ্যাকচুয়ালি এখন মিট করতে বলতেছে। তাহলে তো মনে হয় কোনো সমস্যা হয়েছে। আরে জানি না রে বেটা, হঠাৎ এখন কল দিয়ে বলে যে আমরা যেখানে আড্ডা দিই ওখানের মধ্যে যেতে। মনে হয় ওদের কোনো সমস্যা হয়েছে এদের। এখন আমারও তো তাই মনে হচ্ছে ভাই। তো এখন কি করবি? কি করবো আর এখন, চল গিয়ে দেখি কি হয়েছে যে তার। ঠিক আছে তাহলে চল। ওকে চল তাহলে। সাব্বির, আমি আর রোহন আসে 15 মিনিট হয়ে গেছে, তুই তখন থেকে বসে আসছিস, কিছু বলতেছিস না। তুই কি চিন্তা করতেছিস বলতো দেখি। আরে বেটা কি বলবি বল, জলদি বল, আমাদের কাজ আছে। এই দেখ বসে আছে কোন, তুই তুই কিছু বলবি? তুই যা বলবি তুই জলদি বল, নাহলে আমি আর রোহন কিন্তু এক্ষুনি চলে যাবো। হ্যাঁ রাজ, ঠিক কথা বলছস। সাব্বির তুই যদি এখন না বলস আমরা উঠে চলে যাব। আরে বেটা তোরা যে চলে যাবি বলতেছস? এই সাব্বিরের বাচ্চা আমারে আধা ঘন্টা ধরে বসে রাখছে, আমি কোথায় যাব বলতো? কি বলস? তুই আধা ঘন্টা ধরে বসে আসছিস? সাব্বির তুই কি কিছু বলবি? তুই যা বলার বল, না আমরা কিন্তু এক্ষুনি উঠে চলে যাবো। সাকিবুল রহমান তোরা চল তো আমার সাথে, চল। দাদা তোরা কোথায় যাচ্ছিস? বয় বয়, আমি বলতেছি। আসলে আমার ছোট ভাই সিয়াম কি করছে, আমার মোবাইল নিয়ে দুষ্টামি করে অন্য মেয়েকে মেসেজ দিতে। এখন মেসেজ দিতে দুষ্টামি করে, কি দিছে আমি তো জানি না, তবে নিশ্চয়ই খুব খারাপ মেসেজ দিতে। এখন ওই বান্ধবী এটা ওর বান্ধবীদেরকে দেখাইছে, ওই মেয়েটা ওই বান্ধবীদেরকে দেখাইছে ওদের। এরপর ওরা খুবই ক্ষেপে আছে আমার উপর। তারপর ফেসবুক সোশ্যাল মিডিয়া সব জায়গায় হচ্ছে আমাকে শেড দিচ্ছে লিটারলি ওরা, যে হচ্ছে আমাকে সামনে পাইলে নাকি কুত্তা মারার মতো মারবে। এখন হচ্ছে যে এই আর কি। আরে বাপ রে বাপ, এটা তো আরেকটা দেখি ভাই। হ্যাঁ ভাই, না তো কি। আরে ভাই, ছোটদের হাতে মোবাইল ফোন দিলে এই প্যারা, কত যে সমস্যা হয়। আচ্ছা শুন, এখন যা হওয়ার হয়ে গেছে, আর পুরানো কথা তুলে লাভ নাই। এখন কিভাবে প্রবলেমটা সলভ করবি ওইটা বল। হ্যাঁ দোস্ত, ঠিক কথাই বলছস। এখন তোরা আমাকে কোন একটা পথ দেখাই দে, নাইলে আমি শেষ। তুই থাম, আগে আমাদেরকে চিন্তা করতে দে, তারপরে তুই কথা কইস। আচ্ছা সরি, তোরা ঠান্ডা মাথায় চিন্তা কর আমি কি করা যায়। আচ্ছা আইডিয়া কি দোস্ত, জলদি বল। এখন একটাই উপায় আছে। হ্যাঁ রাজ, তোর মাথায় কি আইডিয়া এসেছে, জলদি বল। শুন তাহলে, ফার্স্ট অফ অল আমরা মেয়েটাকে ডাকবো, ঠিক আছে? হ্যাঁ কি বলিস ভাই? আবে তুই আগে আমার পুরো কথা শুন, তারপরে তুই কথা বলিস। দূর রাজ, তুই পাগলের কথায় কান দিস না, তুই বলতে থাক। আচ্ছা ভাই সরি বল কি বলবি। ওকে তাহলে ফার্স্ট অফ অল আমরা মেয়েটাকে ডাকাবো, ঠিক আছে? ডাকানোর পর আমরা তাকে বুঝাবো যে এটা সাব্বির করে নাই, ওর ছোট ভাই করছে। তো এরপরে দরকার হলে সাব্বিরের সাথে আমরা মেয়েটাকে সরি বলবো, ঠিক আছে? তাহলে এটা সলভ হয়ে যাবে সমস্যা। ভাই আমার তো ভয় লাগতেছে, যদি প্রবলেম হয় কোনো হুট করে। হ্যাঁ রাজ, আমারও ভয় লাগতেছে যদি কোনো প্রবলেম হয়।
আরে দোস্ত কিছু হবে না, তুই চিল থাক। কোনো সমস্যা হলে আমরা তিনজন আছি ট্যাকল দেওয়ার জন্য, ঠিক আছে? তুই এগুলো নিয়ে প্যারা খাইস না। হ্যাঁ সাব্বির, আমার মনে হয় রাজ ঠিক কথা বলছে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। হ্যাঁ সাব্বির, তুই কি করবি এখন চিন্তা কর। রাজ যা বলার বলে দিছে, আর ইতের কথার সাথে আমি একমত। হ্যাঁ সাব্বির, এখন তুই বল কি করবি, বিকজ চয়েস ইজ ইয়োরস। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি রাজি তোদের সাথে। ওহ থ্যাঙ্কস গড। যাক, তুই বুঝছস এতক্ষণ পর তাইলে। রাজ এখন তুই বল আমাদের নেক্সট স্টেপটা কি? ওকে, তাহলে এখন সাব্বির তুই আমার কথা ঠান্ডা মাথায় শুন। সেটা হচ্ছে তুই মেয়েটাকে কল দিবি। কল দেওয়ার পর তাকে বলবি মিট করতে। এরপর তুই ওকে বুঝাবি। ও যদি তোর কথা না বুঝে তাহলে আমরা তিনজন আছে, আমরা বুঝাবো, ঠিক আছে? ভাই এখন তো আমার ভয় লাগতেছে, যদি কল দিলে আবার গালি গালাজ করে। দূর বেটা, তুই ভয় পাইলে তো আর কিছু করার নেই। আচ্ছা বেটা, তুই ভয় পেলে বাদ দে, পরে যদি কিছু হয় সেটা আমরা জানি না। বল এখন কি করবি তুই? বল এখন কি করবো তাইলে? ওকে পারফেক্ট, তাহলে এখন তুই মেয়েটাকে কল দে আর বল মিট করার জন্য আজকে বা কালকে। আচ্ছা দাঁড়া। এই দাঁড়া, রিং করতেছে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আমি সাব্বির বলছিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো আপু, আমি সাব্বির বলছিলাম। আমাকে কালকে আপনার কয়েকটা ফ্রেন্ড আমাকে কল দিয়েছিল। ও, তো তুই সাব্বির বলছিস? তুই ওই ছেলেটা না যে সবাই কালতু ফালতু মেসেজ পাঠাস, নোংরা বাটপার ছেলে। তোর সাহস কত বড়, তুই আমার নাম্বারে কল দিয়েছিস? এন্ড তুই আমার নাম্বার কোত্থেকে পেলি? আপু বিশ্বাস করেন, আমি আপনার বান্ধবীদেরকেও বলছি, সেটা হচ্ছে যে এখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আর আমার মনে হয় সেগুলো দেখা করে ক্লিয়ার করে নেওয়াটাই বেশি বেটার হবে। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমরা কালকে দেখা করতে পারি। আপনি কি দেখা করতে পারবেন? আমি কেন মিট করব তোর সাথে? আমি জানি না মনে করেছিস তোদের প্ল্যান। আপু বিশ্বাস করেন, আমি যদি খারাপ হইতাম তাহলে আমি আপনাকে কল দিতাম না, কল দিয়ে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করতাম না। আপনি একটু বিশ্বাস করেন, বিশ্বাস করে আমার সাথে দেখা করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কালকে সকালে মিট করব, কিন্তু কোথায় করব? ওকে বল হোটেল প্যারাডাইসের পিছে যে রাস্তা আছে ওইখানে সকাল 10টা বাজে থাকতে, আমরা আসবো। হ্যালো, আপনি কি আছেন কলে? হ্যাঁ আপু, আপনি হচ্ছেন যে হোটেল প্যারাডাইসের সামনে সকাল 10টা বাজে যে হচ্ছে যে রাস্তাটা আছে, ওই রাস্তার সামনে চলে আসেন। আপনারা মানে অন্য কে কে আসবে আবার? আমি এন্ড আমার 3টা ফ্রেন্ড থাকবো। কিন্তু মাথায় রাখবেন কোনো চালাকি করার চেষ্টা করবেন না। নো আপু, কোনো চালাকি করব না, জাস্ট হচ্ছে প্রবলেমটা সলভ করবো, এরপর হচ্ছে কথাবার্তা বলে ক্লিয়ার করবো আর কি বিষয়টা। ওকে, তাহলে কালকে দেখা হবে, বাই। ওকে আপু, ওকে ঠিক আছে। তো সাব্বির কি বলে, এই মেয়েটা মিট করবে নাকি না? হ্যাঁ দোস্ত, বলছি মিট করবো বলছি। ওহ, যাক শান্তি। যাক দোস্ত, শেষ পর্যন্ত মেয়েটা মানছে। হ্যাঁ বেটা, আমি তো ডরাই গেছিলাম। হ্যাঁ এখন তুই কি করবি রাখ বল। এখন আর কি করবো, যা আর কাল দেখা যাবে। তুই আর প্যারা খাইস না, বুঝছস? আচ্ছা দোস্ত ঠিক আছে। ঠিক আছে বন্ধু, আজকে বাই। তাহলে চল, তাহলে কালকে দেখা হবে। ঠিক আছে তাহলে, ওটার পর কাল তাহলে দেখা হচ্ছে। ওকে ওকে ঠিক আছে বন্ধু। সাব্বির, এটা কি সে মেয়েটা? হ্যাঁ আমার মনে হয় সে মেয়েটা। হ্যাঁ ঠিক আছে চল। হ্যালো আপু, আমি সাব্বির আর কি, আমি আসতে বলছিলাম। ও হ্যাঁ বলুন, এরা কি আপনার ফ্রেন্ডস?
হ্যাঁ, আমার ফ্রেন্ডরা আমার সাথে আসছে। আচ্ছা, তো হ্যাঁ বলুন কি সমস্যা আপনার? আপনি আমাকে এসব আলতু ফালতু মেসেজ দেন কেন? জি আপু, আসলে যে বলি ওনাকে, আমার মুখ দিয়ে তো বেরো হচ্ছে না। এসব চুপ করে আসিস, যা বলবি তুই জলদি বল, না নাহলে তো চলে যাবে, পরে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে। যা বলবি জলদি বল। কি হলো, আপনি চুপ কেন? কথা বলেন। আরে ভাই, আচ্ছা আপু আমি একটু বলি, আমি ওর তরফ থেকে বলি। আসলে হয়েছে কি জানেন, ও গড, আই এম এক্সট্রিমলি সরি ভাই। আসলে আমি যদি জানতাম যে মেসেজগুলো আপনার ছোট ভাই করেন, তাহলে কখনো আমি আমার ফ্রেন্ডসদেরকে বলতাম না। আই এম এক্সট্রিমলি সরি। থাক আপু, আপনি যে ওর প্রবলেমটা বুঝতে পেরেছেন, এটাতে আমরা আমাদের জন্য ওকে। এন্ড ওর তরফ থেকে আমি সরি বলতেছি। কি সরি বল না। সরি আপু। ইটস ওকে ভাই। ওকে দেখ, এখন যেহেতু সব প্রবলেম সলভ হয়ে গেছে, তো আমরা কি বন্ধু হতে পারি? জি জি, অবভিয়াসলি, কেন নয়, ফ্রেন্ডস। সো তুমি ভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ো, রাইট? আমি বিবিএ সেকেন্ড ইয়ার। আর তুমি? হ্যাঁ, আমি ভার্সিটি থার্ড ইয়ারে পড়ি, কম্পিউটার সায়েন্সে। ও ওয়াও, সো তোমার বাসায় কে কে আছে? আই মিন তোমার বাবা মা বা ভাই ব্রাদার আছে? আমার বাসায় আমার মা নেই, বাবা আছে। হুম। আমি আমার বাবার একমাত্র মেয়ে, বাসায় দাদি থাকে। ও আচ্ছা, অ্যাকচুয়ালি দেখো, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে জানতাম না যে তোমার মা নেই। নো, ইটস ফাইন। সো তোমার বাবা কি করেন? আমার বাবা একজন বিজনেসম্যান। আমরা চট্টগ্রামে এসেছি 2 বছর হচ্ছে, আর আমরা ঢাকায়। ও আচ্ছা, সো চট্টগ্রাম শহর তোমার কিরকম লেগেছে? আসলে এই চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর, তার থেকে সুন্দর এই শহরের মানুষ। ও আচ্ছা, মানুষ যেমন কে? যেমন আমার অনেক ফ্রেন্ডস আছে, প্রতিবেশী আছে, আর তুমি। ও ওয়াও, আমি? ইয়েস। ও ওয়াও, দ্যাটস গুড। সো তোর বাসায় কে কে আছে? আছে আমার মা বাবা এন্ড আমার ছোট ভাই। ও আচ্ছা। সো চলো যাওয়া যাক, আজকে তোমার সাথে কিছু টাইম স্পেন্ড করব। ও আচ্ছা, যাওয়াই যাক। যেহেতু তোমার নরের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, ট্রিট লাগবে কিন্তু। অবশ্যই, তো ঠিক আছে চলো। ওকে, যাওয়া যাক। আচ্ছা রাজ, আজ তবে হ্যাঁ, অনেক ঘোরাঘুরি কথা হলো, বাসে যাবো, লেট হয়ে যাচ্ছে। কিন্তু এত তাড়াতাড়ি? ওফ রাজ, আসলে একটু লেট হয়ে গেছে আজকে বেশি। ঠিক আছে চলো বাসায় তাহলে। গিয়ে কথা হবে। ঠিক আছে তাহলে, বাসায় গিয়ে কল দিও। ঠিক আছে তাহলে যাই। ঠিক আছে তাহলে, বাই। টাটা।
আচ্ছা শোনো, বাসা গিয়ে কিন্তু কল দিও, আমি ওয়েট করব। রোহান, সাকিব, খেয়াল করছো কয়েকদিন ধরে হচ্ছে যে আমাদের মধ্যে কেউ একজন খুব মজায় আছে। কিরে বন্ধু, তুই আবার কার কথা বলতেছিস? কার আর আমাদের রাজ ভাই আর মাইশা ভাবির কথা আর কি। দৌড়ে বেটা, তোরা আবার শুরু হয়ে গেছিস যে। হ্যাঁ রাজ, আমরা তো জানি তোর আর মাইশার মধ্যে কেমন একটা ভালো ফ্রেন্ডশিপ হলো। সো এই ফ্রেন্ডশিপটাকে রিলেশনশিপে কখন নিয়ে যাবি বল শুনি। আরে বেটা কি যে বলস তোরা, ফ্রেন্ডশিপ করছি মাত্র 1 মাস হচ্ছে, এখন যদি ওরে প্রপোজ করি ও তো ফ্রেন্ডশিপ ভেঙে দিবে, তাই চুপ করে আছি। শোন বন্ধু, তুই যদি এখন না বলো সেটা আর কখনো বলতে পারবি না। এরকম সুন্দর মেয়েরা খুব তাড়াতাড়ি বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে। তোর এখনই সময়, তুই ওরে বল। না, কথা তো তুই ঠিক বলতেছিস বন্ধু, বাট আচ্ছা রাজ, তুই বলে দেখ, আমারও মনে হয় ও মানবে। তুই বলে দেখ, নাহলে 1000 পস্তালেও পারবি না। আরে ভাই তুই এখনই কল দে, কল দিয়ে বল কালকে মিট করতে বা আজকে মিট করতে। এরপর হচ্ছে যে যা প্রবলেম হবে আমরা দেখে নিব, সমস্যা নেই। কিন্তু বন্ধু, ও যদি ফ্রেন্ডশিপ ভেঙে যায় তারপর? আরে কিছু হবে না, তুই বলে দেখ, আমি শিওর ও মানবে। আচ্ছা রাজ, তুই বলে দেখ, আমারও মনে হয় ও মানবে। হ্যাঁ ভাই, কিন্তু 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 বাদ দিয়ে তুই এখনই কল দে। ঠিক আছে, দাঁড়া, কল দিচ্ছি। হ্যালো, হ্যাঁ রাজ বলো। হ্যাঁ মাসা, কোথায় তুমি? আমি বাসায়, কেন কোনো দরকার ছিল? হ্যাঁ অ্যাকচুয়ালি একটু কথা ছিল তোমার সাথে, আজকে বিকালে মিট করতে পারবা? হ্যাঁ অ্যাকচুয়ালি আমারও কিছু কথা ছিল তোমার সাথে। সো কোথায় মিট করবো বলো? আমরা সবসময় যে পার্কে মিট করি ওখানে চলে আসো আজকে বিকালে। আচ্ছা ঠিক আছে, তুমিও টাইম মতো করে পৌঁছে যেও। ওকে ওকে, ঠিক আছে তাহলে। ওকে, বাই বাই। তো রাজ কি বললো মাইশা তাইলে? না দোস্ত, কথা তো হয়েছে, কিন্তু বলতেছে আজকে বিকালে মিট করতে। ওরও বলে কি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এমনি অনেক লেট হয়ে গেছে, চল বেরিয়ে পড়ি। হ্যাঁ চল, বাট রাজ কথা তুই একা বলবি, কিন্তু আমরা দূর থেকে দেখবো। হ্যাঁ রোহান, এটা ঠিক কথা বলছিস। না ঠিক আছে, সমস্যা নাই, বাট ও কি বলতে পারে আবার আমাকে। আচ্ছা বেটা, যাই বলুক না কেন, এখন চল, লেট হয়ে যাবে। ঠিক আছে চল। হ্যাঁ রাজ, তুমি ডেকেছিলে আমাকে, কোনো সমস্যা হয়েছে? না অ্যাকচুয়ালি সমস্যা হয় নাই, বাট তোমার সাথে অ্যাকচুয়ালি কথা ছিল তো, তাই তোমাকে আসতে বলেছি। আচ্ছা হ্যাঁ বলো কথা। হ্যাঁ আমি তো বলবোই, তার আগে তুমি বলো যে তোমার কথা কি ছিল। আমার কথা তো আছে, আগে তোমারটা বলে ফেলো। এই দেখো, আরে সমস্যা না, একজন শুরু করলে হবে, সো প্লিজ তুমি আগে বলো যে তোমার কি হয়েছে। কি রে বেড়া, এগুলো কি শুরু করছি তারা? হ্যাঁ বেটা, সেটাই তো, এই বলে তুমি বলো, ও বলে তুমি বলো, মুস্কারি বানিয়ে রাখছে নাকি? আরে ওপরওয়ালা, কোন একজনকে কথা বলার সুযোগ করে দাও জলদি। আমি কিন্তু কিছু জানি না, তুমি আগে বলো তোমার কি হয়েছে। আরে বাবা, আমি তো বলবো, আগে তোমারটা বলো, তোমার ইম্পর্টেন্ট কথাটা কি? দেখো মাসা, তোমার কিন্তু আমাদের ফ্রেন্ডশিপে কসম, তুমি প্লিজ তুমি আগে শুরু করো, আমি কিন্তু এখন বলবো না। আমি তোমার কসম দিচ্ছি, এখন বাকিটা তুমি জানো। তোমার কি কথা আগে তুমি বলো, তারপর আমি আমারটা বলবো। আচ্ছা আমি বুঝছি, তুমি সহজে মানবে না,
আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোমাকে। ওকে মাইশা, বলো কি বলবে। অ্যাকচুয়ালি রাজ, আমার হ্যাঁ, তোমার কি? আরে মাইশা, আমার না করে জলদি বল, কি বলবি সেটা। তোমার কি বলো? আহারে মাইশা, চুপ করে দেখো না, তোমার কি হয়েছে, সমস্যা বলো তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি আমার বাবা সেকেন্ড মান্থে কানাডায় চলে যাচ্ছে, সো আমি আমার পুরো ফ্যামিলি আমরা কানাডায় শিফট হব। ও আচ্ছা, এটা তো ভালো কথা যে তুমি তোমার ফ্যামিলির সাথে ট্যুরে যাচ্ছ। নারাজ, অ্যাকচুয়ালি আমরা সবাই নেক্সট মান্থে পার্মানেন্টলি কানাডায় শিফট হচ্ছি। ও আচ্ছা, তো তোমরা পার্মানেন্টলি সেটেল হবা কানাডায়? হ্যাঁ নারাজ, অ্যাকচুয়ালি আমরা পার্মানেন্টলি চলে যাচ্ছি কানাডায় নেক্সট মান্থের 3 তারিখ আমরা সবাই চলে যাব। ও ওয়াও, কংগ্রাচুলেশন তোমাকে। থ্যাঙ্কস। আচ্ছা তুমি কি বলবে বলেছিলে না? তোমার কথাটা বলো, কি ইম্পর্টেন্ট বলবে বলেছিলে না? কই না তো, কিছু না। কি বলো, এই মাত্র না তুমি বললে কিছু ইম্পর্টেন্ট আছে বলার, তাহলে এখন বলছো কিছু না, মানে কি? না, অ্যাকচুয়ালি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে গেছিল, তো সেই কারণে তোমাকে নক দিলাম তোমার সাথে কথা বলে, তোমার সাথে মিট করার জন্য, যে সমস্যাটা কিরকম সলভ হয় ওই আর কি, এছাড়া আর কিছু না। আচ্ছা, জাস্ট এটাই? এটা বলার জন্য তুমি এত ইম্পর্টেন্টলি কল দিয়ে ডেকে এনেছো? জাস্ট এটাই। ও গড, তুমিও না রাজ? সো যাওয়ার আগে কিন্তু ট্রিট দিতে হবে, সেটা কিন্তু মিস করি না, ওকে? আরে হ্যাঁ, অবশ্যই। ও শিট, আমি তো ভুলে গেছিলাম, আজকে আমার ফ্রেন্ডদের নিয়ে ডিনারে যাওয়ার কথা ছিল। সরি রাজ, আজ আমি তোমায় টাইম দিতে পারবো না, প্লিজ কিছু মনে করিও না। না, সমস্যা নাই। কি রে, কি হলো? তোমার মুখটা কালো হয়ে গেছে, চলে যাচ্ছি বলে কি মন খারাপ? কই না, আমি তো খুশি যে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে কানাডায় যাচ্ছ, ওই কারণে আর কি আমি খুশি। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বাট হ্যাঁ, আমাকে কিন্তু ভুলে গেলে হবে না। আরে না, কি যে বলো তুমি। আচ্ছা রাজ, আমার দেরি হয়েছে, আমার অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসরা আমার জন্য ওয়েট করছে, সো আমার তাদের সাথে যেতে হবে। তোমার সাথে পরে কথা বলি। ওকে, বাই। ওকে ঠিক আছে, টাটা, পরে কথা হবে। কিরে ভাই, এটা কি হইলো? হ্যাঁ ভাই, সেটাই তো, কি থেকে কি হয়ে গেল। আসলে ভাই, সত্যিকারের ভালোবাসা মানুষের সাথে এমনই হয়। আসলে এই অন্য শহরে ভালোবাসা অনেক কঠিন। আসলে কেউ কেউ আছে যে ভালোবাসা বুঝেও ভালোবাসার দাম দিতে জানে না। তাই তো বলি, এই অন্য শহরে ভালোবাসার কোনো দাম নাই।